আসলে অনেক কষ্ট করেছে। এই জিয়া পরিবারের উপর কি পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই খালেদা জিয়া বিনা চিকিৎসা করে ফেলার জন্য অনেক চক্রান্ত হয়েছে। এই খালেদা জিয়াকে পার্লামেন্টে দাঁড়িয়ে একজন প্রধানমন্ত্রী স্বৈরাচারী নেতৃত্ব বলেছে যে সে নাটক করে মৃত্যুর জন্য। আল্লাহ তুমি দেখেছো এই দেশে বহু মানুষ আছে যার জন্য কলিজা দিতে রাজি, কিডনি দিতে রাজি, জান দিতে রাজি। আল্লাহ তুমি তাকে সুস্থ বানিয়ে দাও, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। ইয়া রাব্বাল আলামিন আমাদের দোয়া তুমি ফেরত দিও না মাওলা। ইয়া আল্লাহ ছোটকাল থেকে যাকে শ্রদ্ধা সম্মান করি এদেশের মানুষ আপনি বিশেষে আল্লাহ যাকে জীবনের চাইতে বেশি শ্রদ্ধা করে সম্মান করে আল্লাহ ম্যাডাম যাকে আল্লাহ তুমি হায়াতে তৈরি করেন। আল্লাহ যে মানুষটা বাড়ি হারা হইয়া সন্তান হারা হইয়া ঘর হারা হইয়া ওই দেশ ছেড়ে যায় না, আল্লাহ তুমি তারা আমাদের থেকে নিও না বাবা। এই মুহূর্তে আল্লাহ তুমি তার মৃত্যু না দিয়ে লেখায় মারা দাও। আল্লাহ তয়্যিবা তাহমিদা নসিব করে দাও মাওলা। ইয়া রাব্বাল আলামিন এই দেশের স্বাধীনতার জন্য শহীদ হলেন আল্লাহ, এই দেশের স্বাধীনতা সার্বভৌম থাকার জন্য بربك الكريم الذي خلق يا أيها أي سورة ما شاء ركبك وما أدراك ما يوم الدين। আমাদের সকলের প্রিয় ভাষণ ব্যক্তিত্ব আমাদের ভৈরব কলিয়ারচরের ধর্মীয় অভিভাবক জনাব শরীফুল আলম আজকে যার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে খতম কোরআন হয়েছে, আমরা বিভিন্ন শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন দান খরচ করেছি, বিভিন্ন জায়গায় চলমান আছে। সেই ময়ূষী নারী দেশ বেগম খালেদা জিয়া যার কথা আজকে শুধু জাতীয়তাবাদী দল বা বিএনপির জন্য এই দুঃখ দশকের এই কষ্টের সময় নয়, সারা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল গোলামীরা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, সরকার থেকে শুরু করে সারা বিশ্বের যত মানুষ বাংলাদেশের বাইরে আছে, সরকার থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে বেগম খালেদার জন্য দোয়া করছে। বেগম খালেদা জিয়া শুধু একটা নাম নয়, বেগম খালেদা জিয়া একটা ইমোশন, একটা সেন্টিমেন্ট, একটা আবেগের নাম। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা সাধারণ একজন ছিল, স্বাধীনতা যুদ্ধে অনেক রাজনীতি ছিলেন, অনেক বড় বড় সেনাপতি, সেনা কর্মকর্তা, সেনা প্রধান ছিলেন। তৎকালীন সময় দেশের প্রয়োজনে কেউ কিন্তু সাহস করে যে স্বাধীনতা ঘোষণা দিয়ে দিবে, তার মনে হতো আমি ঘোষণা করে বিপদে বলব। আসলে উনি অনেক কষ্ট করেছে। এই জিয়া পরিবারের উপর কি পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই খালেদা জিয়া বিনা চিকিৎসা করে ফেলার জন্য অনেক চক্রান্ত হয়েছে। এই খালেদা জিয়াকে পার্লামেন্টে দাঁড়িয়ে একজন প্রধানমন্ত্রী স্বৈরাচারী নেতৃত্ব বলেছে যে সে নাটক করে মৃত্যুর জন্য। সে নাটক করে তার কিসের চিকিৎসা পাশে 81 বছর 82 বছর বয়স, তারা চিকিৎসা লাগে কেন? অনেক কথাবার্তা বলেছে, কিন্তু আল্লাহর গজব নাযিল হয়েছে। যারা বলেছে আজকে তারা কোথায়? আজকে তার প্রিয় উপস্থিতি আমার এলাকার সর্বস্তরের নেতাকর্মী আমার কাছে বলেছে এই বেগম খালেদা জিয়া আমার মতো
অত্যন্ত এদেশের জন্য একমাত্র পরিবার যারা দেশপ্রেমিক, সত্যিকার দেশপ্রেমিক, সত্যিকার ইসলামের প্রেমিক, সত্যিকার মানুষের কল্যাণে যারা কাজ করেছে সেখানে খালেদা জিয়া তাই আজকে আপনাদের কাছে আমি একটু বলতে চাই, আমরা সবাই প্রস্তুত হয়েছি খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। জীবন মৃত্যু সবকিছু আল্লাহ থাকে, আমরা জানি না। আজকে বিকালবেলা লন্ডন থেকে আমাদের একজন চিকিৎসক এসেছে, চায়না থেকে তো পরশুদিন এখানে এসেছে, আজকে রাতে আসতেছে একটা দেশি বিদেশি সরকার